সুলাইমান আলাইহিসসালাম তিনি ছিলেন একজন নবী এবং প্রতাপশালী বাদশাহ। আরবি কুরআন অনুসারে তিনি ছিলেন ফিলিস্তিনের দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ একজন রাজা। তিনি ছিলেন হজরত দাউদ আলাইহিসসালামের পুত্র। তার জন্ম আনুমানিক 970 থেকে 975 খ্রিস্টপূর্বাব্দে এবং মৃত্যু আনুমানিক 931 খ্রিস্টপূর্বাব্দে, এবং তার রাজত্বকাল ছিল প্রায় 970 থেকে 1030 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত স্থায়ী। তিনি জেরুজালেম থেকে সমগ্র পৃথিবী শাসন করেছিলেন। হজরত সুলাইমান আলাইহিসসালাম জেরুজালেম নগরী প্রতিষ্ঠা করেন এবং আল্লাহ তাআলার মহিমা তুলে ধরতে সেখানে পুনর্নির্মাণ করে গড়ে তোলেন মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদ। হজরত দাউদ আলাইহিসসালামের মৃত্যুর পর সুযোগ্য পুত্র সুলাইমান তার স্থলাভিষিক্ত হন। শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের ন্যূনাধিক ১৫০০ বছর পূর্বে তিনি নবী হন। সুলাইমান ছিলেন পিতার ১৯ জন পুত্রের অন্যতম। আল্লাহ পাক তাকে জ্ঞানে, প্রজ্ঞায় ও নবুয়তের সম্পদে সমৃদ্ধ করেন। এছাড়াও তাকে এমন কিছু নিয়ামত দান করেন যা অন্য কোনো নবীকে দান করেননি। ইমাম বাঘাবী ইতিহাসবিদগণের বরাতে বলেন, সুলাইমান আলাইহিসসালামের মোট বয়স হয়েছিল ৫৩ বছর। ১৩ বছর বয়সে রাজকার্য হাতে নেন এবং শাসনের চতুর্থ বছরে বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ শুরু করেন। তিনি ৪০ বছর কাল রাজত্ব করেন। তবে তিনি কত বছর বয়সে নবী হয়েছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি। শাম ও ইরাক অঞ্চলে পিতার রেখে যাওয়া রাজ্যের তিনি বাদশাহ ছিলেন। তার রাজ্য তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাজ্য ছিল। হজরত দাউদ আলাইহিসসালামের মৃত্যুর পর সুযোগ্য পুত্র সুলাইমান তার স্থলাভিষিক্ত হন। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের ন্যূনাধিক ১৫০০ বছর পূর্বে তিনি নবী হন। সুলাইমান ছিলেন পিতার ১৯ জন পুত্রের অন্যতম। আল্লাহ পাক তাকে জ্ঞানে, প্রজ্ঞায় ও নবুয়তের সম্পদে সমৃদ্ধ করেন। এছাড়াও তাকে এমন কিছু নিয়ামত দান করেন যা অন্য কোনো নবীকে দান করেননি। ইমাম বাঘাবী ইতিহাসবিদগণের বরাতে বলেন, সুলাইমান আলাইহিসসালামের মোট বয়স হয়েছিল ৫৩ বছর। ১৩ বছর বয়সে রাজকার্য হাতে নেন এবং শাসনের চতুর্থ বছরে বায়তুল মুকাদ্দাসের নির্মাণ কাজ শুরু করেন। তিনি ৪০ বছর কাল রাজত্ব করেন। তবে তিনি কত বছর বয়সে নবী হয়েছিলেন সে বিষয়ে তেমন কিছু জানা যায়নি। শাম ও ইরাক অঞ্চলে পিতার রেখে যাওয়া রাজ্যের তিনি বাদশাহ ছিলেন। তার রাজ্য তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাজ্য ছিল। হজরত সুলাইমান আলাইহিসসালামের কিছু বৈশিষ্ট্যসমূহ। দাউদ আলাইহিসসালামের ন্যায় সুলাইমান আলাইহিসসালামকেও আল্লাহ বিশেষ কিছু বৈশিষ্ট্য দান করেছিলেন যা আর কাউকে দান করেননি। যেমন ১. বায়ুপ্রবাহ অনুগত হওয়া, তামাকে তরল ধাতুতে পরিণত করা, জিনকে অধীনস্থ করা, পক্ষীকুলকে অনুগত করা, পিপিলিকার ভাষা বোঝা, অতুলনীয় সাম্রাজ্য দান করা, প্রাপ্ত অনুগ্রহ রাজির হিসাব না রাখার অনুমতি পাওয়া। বায়ুপ্রবাহের ঘটনাটি বিস্তারিত বর্ণনা করলে জানা যায়, বায়ুপ্রবাহকে তার অনুগত করে দেওয়া হয়েছিল। তার হুকুম মতো বায়ু তাকে তার ইচ্ছামতো স্থানে বহন করে নিয়ে যেত। তিনি সদল বলে বায়ুর পিঠে নিজ সিংহাসনে সওয়ার হওয়ার ২ মাস এর পথে একদিন পৌঁছে যেতেন। যেমন আল্লাহ বলেন, এবং আমরা সুলাইমানের অধীন করে দিয়েছিলাম বায়ুকে, যা সকালে ১ মাসের পথ ও বিকালে ১ মাসের পথ অতিক্রম করত। তামার ন্যায় শক্ত পদার্থকে আল্লাহ সুলাইমানের জন্য তরল ধাতুতে পরিণত করেছিলেন। যেমন আল্লাহ বলেন, আমরা তার জন্য গলিত তামার একটি ঝর্ণা প্রবাহিত করেছিলাম। এর দ্বারা বোঝা যায় যে ওই গলিত ধাতু উত্তপ্ত ছিল না, বরং তা দিয়ে অতি সহজে পাত্রাদি তৈরি করা যেত। সুলাইমানের পর থেকেই তামা গলিয়ে পাত্রাদি তৈরি করা শুরু হয় বলে কুরতুবী বর্ণনা করেছেন। পিতা দাউদের জন্য ছিল লোহা গলানোর মুজেজা এবং পুত্র সুলাইমানের জন্য ছিল তামা গলানোর মুজেজা। আর এজন্যই আয়াতের শেষে আল্লাহ বলেন, হে দাউদ পরিবার, কৃতজ্ঞতা সহকারে তোমরা কাজ করে যাও। বস্তুত আমরা বান্দাদের মধ্যে অল্প সংখ্যকই কৃতজ্ঞ। ন্যায় বিচারের কিছু ঘটনা। ছাগলপালের মালিক ও শস্যক্ষেতের মালিকের মধ্যকার বিরোধ মীমাংসায় তার দেওয়া প্রস্তাব বাদশাহ দাউদ আলাইহিসসালাম গ্রহণ করেন
ও নিজের দেওয়া পূর্বের রায় বাতিল করে পুত্র সুলাইমানের দেওয়া পরামর্শ অনুযায়ী রায় দেন ও তা কার্যকর করেন। এটি ছিল সুলাইমানের বাল্যকালের ঘটনা। বাইতুল মুকাদ্দাস নির্মাণ ও সুলাইমান আলাইসাল্লামের মৃত্যুর বিস্ময়কর ঘটনা। বাইতুল মুকাদ্দাসের নির্মাণ সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে অথবা আদম আলাইসাল্লামের কোনো সন্তানের মাধ্যমে সম্পন্ন হয় কাবাগৃহ নির্মাণের ৪০ বছর পর। অতঃপর স্বপ্নাদিষ্ট হয়ে হজরত ইয়াকুব আলাইসাল্লাম তা পুনর্নির্মাণ করেন। তার প্রায় ১০০০ বছর পরে দাউদ আলাইসাল্লাম তার পুনর্নির্মাণ শুরু করেন এবং সুলাইমান আলাইসাল্লামের হাতে তা সমাপ্ত হয়। কিন্তু মূল নির্মাণ কাজ শেষ হলেও আনুষঙ্গিক কিছু কাজ তখনও বাকি ছিল। এমন সময় হজরত সুলাইমানের মৃত্যু ঘনিয়ে এলো। এই কাজগুলি অবাধ্যপ্রবণ জিনদের উপরে ন্যস্ত ছিল। তারা হজরত সুলাইমানের ভয়ে কাজ করত। তারা তার মৃত্যুর সংবাদ জানতে পারলে কাজ ফেলে রেখে পালাত, ফলে নির্মাণ কাজ অসম্পূর্ণ থেকে যেত। তখন সুলাইমান আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে তার কাজ নির্মিত মেহরাবে প্রবেশ করলেন, যাতে বাইরে থেকে ভিতরে সব কিছু দেখা যায়। তিনি বিধান অনুযায়ী ইবাদতের উদ্দেশ্যে লাঠিতে ভর করে দাঁড়িয়ে গেলেন, যাতে রূহ বেরিয়ে যাওয়ার পরেও লাঠিতে ভর দিয়ে দেহ স্বস্থানে দাঁড়িয়ে থাকে। ঠিক সেটাই হলো। আল্লাহর হুকুমে তার দেহ উক্ত লাঠিতে ভর করে ১ বছর দাঁড়িয়ে থাকল। দেহ পচল না, খসল না বা পড়ে গেল না। জিনেরা ভয়ে কাছে যায়নি, ফলে তারা হাড় ভাঙ্গা খাটুনি খেতে কাজ শেষ করে ফেলল। এভাবে কাজ সমাপ্ত হলে আল্লাহর হুকুমে কিছু উই পোকার সাহায্যে লাঠি ভেঙে দেওয়া হয় এবং সুলাইমান আলাইসাল্লামের লাশটি মাটিতে পড়ে যায়। উক্ত কথাগুলি আল্লাহ বলেন নিম্নোক্তভাবে: অতঃপর যখন আমরা সুলাইমানের মৃত্যু ঘটালাম, তখন গুণ পোকাই জিনদেরকে তার মৃত্যুর সম্পর্কে অতিবহিত করল। সুলাইমানের লাঠি খেয়ে যাচ্ছিল। অতঃপর যখন তিনি মাটিতে পড়ে গেলেন, তখন জিনেরা বুঝতে পারল যে যদি তারা অদৃশ্য বিষয় জানতো, তাহলে তারা এই হাড় ভাঙা খাটুনির আযাবের মধ্যে আবদ্ধ থাকত না। সুলাইমানের মৃত্যুর এই ঘটনা আংশিক কুরআনে আলোচ্য আয়াতে এবং আংশিক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু প্রমুখ থেকে বর্ণিত হয়েছে।